মোসাদের যদি চিফ তিনি যদি শেষ হয়ে যান, ইসরায়েলের মোসাদ যেটা সর্বত্র যার খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে, তাহলে তো ইসরায়েলের যে নিরাপত্তা ব্যবস্থা, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নাকি? আবার ভারতের সঙ্গেও কিন্তু এই যে আয়রন ডোম একটা রিস্ক, তাহলে কি ভারত নেবে? কারণ যে চুক্তিটা ইসরায়েলের সঙ্গে হয়েছে, ভারত কি তাহলে সেই পলকা আয়রন ডোম কেনার রিস্ক আর নেবে? কোন পরিস্থিতিতে এই আয়রন ডোম ভেঙে গেল? কর্নেল সৌমিত্র রয় আমাদের সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত ভারতীয় সেনার কর্নেল। কর্নেল রয়, তাহলে ভারত কি এই পলকা আয়রন ডোম কেনার রিস্ক আর নেবে? কারণ আপনি যেটা বলছেন যে উত্তর কোরিয়া এবং চায়না তারা যদি পেছন থেকে অস্ত্র পাঠায় বা তারা যদি মিসাইল পাঠিয়ে সাহায্য করে ইরানকে, এবং সেই অস্ত্রে যদি আয়রন ডোম ভেঙে যায়, যদি মোসাদের চিফ তার থাকা না থাকা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে আয়রন ডোম কতটা কার্যকরী? আচ্ছা দেখো, প্রথমে আমি মোসাদের কথাটা বলি। মোসাদের কথাটা তুলেছিলে, দেখো মোসাদ কিন্তু একটা বিশ্বব্যাপী, বিশ্বের একটা সব থেকে ভয়ঙ্কর একটা আন্ডার ওয়ার্ল্ড বা কি বলবো আন্ডার স্পাইং অর্গানাইজেশন। সেখানে যদি মোসাদের হেডকোয়ার্টারে স্ট্রাইক করা হয়, একটা ক্ষতি তো হবেই, কিন্তু মোসাদ কিন্তু শেষ হবে না, যেখানে তারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এবারে আসি আয়রন ড্রোমের ব্যাপার। দেখো, আয়রন ড্রোম এরকম একটা অ্যান্টি মিসাইল সিস্টেম যেটা কিন্তু হাইপারসোনিক মিসাইলকে প্রতিরোধ করার ক্ষমতা নেই। আর এখন আমরা যা দেখলাম যে ইরান থেকে হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে, যেটা এই আয়রন ড্রোম যে অ্যান্টি মিসাইল যে ওয়েপন সিস্টেম, তাকে ভেদ করে ইসরায়েলের মধ্যে স্ট্রাইক করেছে। এটা আবার ডিবেটেবল হয়ে গেল। আমরা এটা একটা ওয়েপন সিস্টেম, যেটা বলা উচিত না আমরা আয়রন ড্রোম এর সঙ্গে এটা একটা বাইরের ব্যাপার, না ভেতরে একটা এগ্রিমেন্ট হয়েছে, না আমরা রাশিয়ার সঙ্গে S-500 যেটা S-400 এর থেকেও বেশি উন্নত মানের অ্যান্টি মিসাইল সিস্টেম, সেটার সঙ্গে চুক্তি করেছি। ইট ইজ ডাউটফুল, বিকজ এটা সত্যি কথা নিশ্চয়ই বেরিয়ে আসবে না। কিন্তু আয়রন ড্রোম যে হাইপারসোনিক মিসাইলের এগেনস্টে কোনো কাজ করতে পারছে না, সেটা প্রমাণ হয়ে গেল। তা এই মুহূর্তে ইট ইজ নট নেসেসারি দ্যাট উই হ্যাভ টু স্টিক টু দিস এগ্রিমেন্ট। যদি আমরা এগ্রিমেন্ট করেও থাকি, সেই এগ্রিমেন্টকে মডিফাই করা যায়, এগ্রিমেন্টকে চেঞ্জ করা যায়, ডিপেন্ডিং অন হোয়াট ইজ দি গ্রাউন্ড সিচুয়েশন। তা এটা নিয়ে বেশি ভেতরের কি ব্যাপার, আমরা ঠিক করেছি কিনা আমরা ঠিক করিনি, সেটা বলা ঠিক হবে না। কিন্তু আয়রন ড্রোম প্রমাণ করলো যে আয়রন ড্রোম কিন্তু খুব ভালো অ্যান্টি মিসাইল সিস্টেম ছিল, যতক্ষণ না হাইপারসোনিক মিসাইল ব্যবহার হচ্ছে। বাকি সমস্ত মিসাইল, সে লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক্স মিসাইল, ইনক্লুডিং ক্রুজ মিসাইল, কিন্তু আয়রন ড্রোম ইন্টারসেপ্ট করার ক্ষমতা রাখে। কিন্তু যেই মিসাইলটা হাইপারসোনিক হয়ে যায়, হাইপারসোনিক মানে মিসাইলের স্পিড এত বেড়ে যায় যে ওই রাডার সিস্টেম ওই মিসাইলকে ডিটেক্ট করতে পারে না। এইবারে কিন্তু তাই হয়েছে। তার মানে এটা একটা প্রমাণ হলো যে ইরানের কাছে হাইপারসোনিক মিসাইল আছে এবং ছিল, যেটা তারা ব্যবহার করেছে ইসরায়েলের ওপর। অর্থাৎ ইরানের কাছে অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল রয়েছে, কিন্তু তাদেরকে দিচ্ছে কে? কারণ বেশ কিছু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে ইসরায়েলের কাছে খবর এসেছে যে ইরান নিউক্লিয়ার পরমাণু অস্ত্র তারা বানায়নি। এটা ইরানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে বেশ কিছু সূত্র মারফত খবর আসছে। তাহলে ইরানকে দিল কে? দেখো, এটা আবার প্রশ্ন, অত্যন্ত ইনভেস্টিগেটিং প্রশ্ন। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি বলে? গ্রাউন্ড রিয়ালিটি বলে হাইপারসোনিক মিসাইল কাদের কাছে আছে, কোন দেশের কাছে? দুটো দেশের কাছে এখন হাইপারসোনিক মিসাইল আছে, চীন আর রাশিয়া, ঠিক আছে, আর আমেরিকা। ইসরায়েলের কাছে নেই, তারা হাইপারসোনিক মিসাইল আমেরিকা এখনো তাদের দেয়নি। সেখানে যদি ইরানের কাছে হাইপারসোনিক তারা ব্যবহার করলো, তার মানে হয় তারা এই মিসাইল পেয়েছে রাশিয়ার থেকে, তা না হলে তারা এই মিসাইল পেয়েছে চায়না থেকে। ঠিক, না হলে তারা সাইপ্রাস পর্যন্ত অ্যাটাক করলো কিভাবে? যদি হাইপারসনিক মিসাইল নাই থেকে থাকে, তাহলে এতটা লং রেঞ্জ তারা পৌঁছলো কি করে? সাইপ্রাস পর্যন্ত তারা অ্যাটাক করেছে। না, হাইপারসোনিক মিসাইল তাদের কাছে আছে,
সেটা কোথার থেকে পেলো সেটাই ঠিক। ডিসকাশন করছি আমরা। একদম একদম। প্রমাণ হয়েছে হাইপারসোনিক মিসাইল আছে, তাহলে তেল আবিবে হিট করতে পারতো না। না। ওই আয়রন ড্রোমকে ভেদ করে হুম। হাইপারসোনিক মিসাইল ছাড়া অন্য কোনো মিসাইল তেল আবিবে হিট করতে পারতো না, যেটা ঠিক। হিট করেছে। ঠিক। তার মানে প্রমাণ হলো যে ইরানের কাছে হাইপারসোনিক মিসাইল আছে। এবারে আচ্ছা। কোথার থেকে তারা এই মিসাইল পেলো, যেটা আমি এক্সপ্লেন করলাম, হয় তাদের রাশিয়ার থেকে পেয়েছে, না চীনের থেকে পেয়েছে, না হয়তো এরকমও ব্যাপার আছে যে তারা একটা হাইপারসোনিক মিসাইল পেয়ে সেটাকে রিভার্স টেকনোলজি করে সেটা ব্রেক করে দিয়ে তারা নিজেদের ওয়ার্কশপে এই মিসাইলগুলোকে কনভার্ট করছে ইনটু হাইপারসোনিক মিসাইল। সেটা আমরা ওভাররুল করতে পারি না। তার কারণ ইরানের যে টানেল সিস্টেম, যে সিস্টেমটা বানিয়ে রেখেছে, 3 টায়ার টানের নিচে তাদের গ্রাউন্ড ফ্লোরে তাদের ওয়ার্কশপ কাম স্টোর, ফার্স্ট ফ্লোরে তাদের মিসাইলকে অ্যাসেম্বল করা, আর ফার্স্ট ফ্লোরের ওপরে তাদের মিসাইলকে লঞ্চ করে একটা মিসাইল করা। সেখানে তারা কন্টিনিউয়াসলি তাদের সায়েন্টিস্টরা এই মিসাইল বানিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তারা কিন্তু মিসাইল বানানো বন্ধ করেনি। সেখানে হাইপারসোনিক মিসাইলকে তারা ডেভেলপ করছে এই 10 দিন 12 দিন বা তার আগের থেকেও। পসিবিলিটি ক্যানট বি রুলড আউট। সিমিলারলি আনকনফার্ম রিপোর্ট বলছে যে তারা এই যুদ্ধের আগে এনরিচ করে রেখেছিল ইউরেনিয়ামকে 60%, যেটা তারা 10 দিনের মধ্যে এই 500 কেজি তাদের কাছে এইরকম ইউরেনিয়াম ছিল, সেটাকে তারা 10 দিনের মধ্যে 10টা নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারে। তা এই 10 দিন থেকে 12 দিনে ইরান কি করছে, কি ধরনের ওয়ার অ্যাক্টিভিটিস করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু বলছে আমরা কোনোভাবেই সারেন্ডার করবো না, উই উইল গিভ এ বিফিটিং রিপ্লাই টু আমেরিকা। তারপর এখন যে মোস্তফা খামেনি টেক ওভার করেছে, মোস্তফা খামেনি ইজ বার্নিং উইথ রিভেঞ্জ। তার কারণ তার বাবাকে হত্যা করা হয়েছে, তার ওয়াইফকে হত্যা করা হয়েছে, তার ফ্যামিলি মেম্বারকে হত্যা করা হয়েছে, অ্যান্ড হি ইজ মোর কাট্টার রিপাবলিকান আর্মির ওদের যে সেখানে সে সার্ভ করেছে অ্যাজ এ ইয়াং অফিসার। তো ও বিশ্বাস করা যায় না কি ইরান এখন কি করবে। সেখানে তারা নিউক্লিয়ার ওয়েপন এই 10 দিনের মধ্যে বানালো কিনা, একটা ওয়ারহেড বানিয়ে সেটাকে লং রেঞ্জ ব্যালিস্টিক্স মিসাইল বা ক্রুজ মিসাইলের সঙ্গে যেমন বললে সাইপ্রাসে হিট করেছে, সেটা রেডি করে রেখেছে কিনা। তারা এও বলছে যে আমাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক্স মিসাইল আছে, যেটা আমরা আমেরিকান মেইনল্যান্ড পর্যন্ত যে কোনো শহরে হিট করতে পারবো। তাই এটা একটা এই ধরনের একটা কমপ্লেক্স ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে এই মুহূর্তে কিছু বলা বড় মুশকিল। কিন্তু ইরান যেভাবে তৈরি করছে একটা লং টার্ম এই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্যে, তারা কিন্তু এই ধরনের একটা সারপ্রাইজ একটা আক্রমণ আমেরিকার ওপর বা ইসরায়েলের ওপর হতে পারে।